আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ব্যতিক্রম পাঠশালার আইসিটির সংখ্যা পদ্ধতির রূপান্তরের দশম পর্বে। এই পর্বে আমরা দেখাবো একটি সংখ্যাকে কিভাবে তুমি দশমিক থেকে অক্টালে রূপান্তর করতে পারবে। দশমিক থেকে যে কোনো সংখ্যাতে রূপান্তরের পদ্ধতি কিন্তু প্রায় একই। তো আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে একটি সংখ্যাকে দশমিক থেকে তুমি বাইনারিতে রূপান্তর করতে পারবে। তো ভিডিওটি যদি না দেখে থাকো আমাদের প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে এই রূপান্তরটি তোমার জন্য আরও বেশি ইজি হবে। তো চলো আমরা আজকের ভিডিও শুরু করছি দশমিক থেকে অক্টালে রূপান্তর। তো প্রথমেই এর জন্য আমার একটা দশমিক সংখ্যা লিখতে হবে। যে আমরা একটা দশমিক সংখ্যা লিখি, মনে করো যে 80 আমরা একটু 85 এরকম একটা দশমিক সংখ্যা লিখলাম। এই দশমিক সংখ্যাকে আমরা মনে করো যে অক্টালে রূপান্তর করব। তাহলে প্রথমে কি করতে হবে? প্রথমে যে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা জানি যে দশমিক থেকে যে কোনো সংখ্যাতে রূপান্তর করতে হলে তার নিজ নিজ বেস দ্বারা ভাগ করতে হয়। আমরা যে উৎপাদকের বিশ্লেষণ করেছিলাম ছোটোবেলায়, তো ওইটার নিয়ম অনুসারে আসলে করতে হবে, বাট ভাগ করতে হবে কিন্তু 8 দ্বারা। তো আমরা 85 এই 85কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে কি আসে দেখো, আমরা ভাগটা একটু সাইডে করে নিই। যে 85কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে আমরা জানি যে 8 10 80, 8 11 88, তার মানে বেশি হয়ে যায়। আমরা কম নিতে পারবো বাট বেশি নিতে পারবো না। তাহলে আমরা 8 দ্বারা যদি ভাগ করি তাহলে 8 10 80, তাহলে এখানে কিন্তু ভাগশেষ থাকে হচ্ছে 5। তো আমরা ভাগফলটা হচ্ছে এখানে বসাবো যে 10, আর ভাগশেষটা হচ্ছে আমরা সাইডে লিখবো এভাবে 5। তারপর আবার দেখো ভাগ করা যায়, যদি 10কে 8 দ্বারা ভাগ করি তাহলে 8 একে 8, এখানে কিন্তু ভাগশেষ থাকতেছে 2, তাহলে 8 একে 8, তাহলে ভাগশেষ থাকে হচ্ছে 2, আমরা 2টা সাইডে লিখবো। এখন কিন্তু আর ভাগ করা যায় না। তো আমরা কি করব, যখন ভাগ করা যাবে না তখন আমরা 8কে 0 দ্বারা ভাগ করব, মানে ভাগফল হবে 0 আর ভাগশেষ হবে 1। যেমন আমরা যদি এখানে লিখেছি 8 আর এখানে 1, নর্মালি কিন্তু ভাগ করা যায় না, এখন আমরা 0 নিব ভাগফল, তাহলে 8 0 0, তাহলে ভাগশেষ থাকতেছে কিন্তু 1। তাহলে আমরা এখানে কিন্তু ভাগফলের জায়গায় লিখব 0 এবং ভাগশেষের জায়গায় লিখব 1। তাহলে আমরা কি পাইলাম মানটা? এই নিচেরটাকে বলা হয় এমএসবি মানে সর্বোচ্চ গুরুত্বের সংখ্যা, আর উপরেরটাকে বলা হয় এলএসবি। তাহলে এটা হচ্ছে এমএসবি আর এটা হচ্ছে এলএসবি, অর্থাৎ আমাদের নিতে হবে নিচ থেকে উপরে। তো এটার রূপান্তর হবে যে 1 2 5, এটা হচ্ছে আমাদের যে 85-এর দশমিক থেকে অক্টালে রূপান্তর। তো আমরা এটা পূর্ণাংশের ক্ষেত্রে দেখলাম, এখন একটা ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কিভাবে রূপান্তর করব এটা আমরা একটু দেখে নিই। আমরা আরেকটা সংখ্যা নেই, তাহলে আমাদের প্র্যাকটিসও হবে, এবং একটা ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে বা ভগ্নাংশ পূর্ণাংশ একত্রে থাকলে আমরা কিভাবে অক্টালে রূপান্তর করব সেটাও কিন্তু আমরা বুঝতে পারবো। এখন আমরা দেখব যে দশমিক সংখ্যাতে যদি পয়েন্ট থাকে অথবা ভগ্নাংশ থাকে তখন আমরা কিভাবে এটাকে রূপান্তর করব। তাহলে আমরা ভগ্নাংশটাকে একভাবে করব এবং পূর্ণাংশটাকে আরেকভাবে করব। তাহলে আমি যদি একটা সংখ্যা নেই 75.20, এটা দশমিকে আছে, এটাকে বললো যে অক্টালে রূপান্তর করো। তখন তুমি কি করবা, যে পূর্ণাংশটা আমরা আগে যেভাবে করাইছিলাম ওইভাবে করবা এবং ভগ্নাংশটা একটু ভিন্নভাবে করবা, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো 75 এটাকে আমি যদি আবার 8 দ্বারা ভাগ করি তাহলে কি 8 নং 72, তাহলে ভাগফল আসে 9। তোমরা চাইলে ভাগটা করে দেখতে পারো। আর ভাগশেষ হচ্ছে 72, তাহলে ভাগশেষ হবে 3। 72 থেকে 75 থেকে যদি 72 বাদ দিয়ে 3 থাকে, আবার যদি 8 দ্বারা ভাগ করি 8 একে 8, এখানে কিন্তু ভাগশেষ থাকতেছে কিন্তু 1, কারণ 8 একে 8, এখানে 9 থেকে যদি 8 বাদ দেয় তাহলে কিন্তু 1 থাকতেছে। আবার এখন তো ভাগ করা যায় না, তো আমরা কী করবো, আবার যে 8 দ্বারা ভাগ করি তাহলে এখানে ভাগফল নিব 0 আর ভাগশেষ হচ্ছে 1। তাহলে এটার মান পাইছি আমরা কত, যে 113, মানে এই যে 75-এর যে পূর্ণাংশের মানটা পাইছি হচ্ছে 113। এরপরে পয়েন্ট দিয়ে আমরা যে মানটা আছে পয়েন্টের মানটা আমরা লিখবো। তো আমরা দেখি যে পয়েন্টটা আমরা কিভাবে বের করতে পারি। তাহলে 0.20 আছে, এটার ক্ষেত্রে আমরা মনে রাখবো যে সেই ক্ষেত্রে যখন আমরা পয়েন্টারটা বের করব তখন হচ্ছে নিজ নিজ বেস দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 8 দ্বারা গুণ করতে হবে। তাহলে 0.20 যদি আমরা 8 দ্বারা গুণ করি, 8 দ্বারা গুণ করি, অর্থাৎ 8 দ্বারা গুণ করলে কি হবে দেখো, তাহলে এখানে 8 দুগুণে 16, এখানে মেবি 1.6 আসবে। তারপর আমরা এখানে ক্যালকুলেটর ইউজ করলে আমরা আসলে মানটা ভুল হবে না। তাহলে 0.20 ইন্টু 8, এখানে দেখো কত আসতেছে 1.6, তাহলে 1.6
সিক্স আসতেছে, তো তুমি পয়েন্টটা এক মানে ভগ্নাংশটা এক জায়গায় রাখবা এবং পূর্ণাংশটা আরেক জায়গায় রাখবা। যেমন 1.6 আসলো, আমি 1টা এক জায়গায় রাখছি এবং 0.6টা আরেক জায়গায় রাখছি। আবার ইন্টু 8 দ্বারা যতক্ষণ না পর্যন্ত 1 আসে, মানে 0 আসে আর কি, 1.0 বা এখানে ভগ্নাংশতে যতক্ষণ না পর্যন্ত 0 আসে ততক্ষণ আমরা করতেই থাকবো। তাহলে এখানে কি আসতেছে, যদি 0 মানে 0.6কে যদি আমরা ভাগ করি 0.6 গুণ করব 8 দ্বারা, তাহলে 8 দ্বারা গুণ করলে কি আসবে 4.8, তাহলে আসতেছে 4.8। আবার 0.8কে আমরা আবার 8 দ্বারা গুণ করব, মেবি 1.6 আসবে। আচ্ছা দেখি, তারপরও 1.64, আচ্ছা দেখি কত আসে, 4 পয়েন্ট সরি পয়েন্ট নিব শুধু, 0.8 ইন্টু 8, তাহলে 6.4। আচ্ছা 6.4, তারপর আবার যদি আমরা এটাকে 0.4কে যদি আবার 8 দ্বারা গুণ করি, তাহলে কি আসবে 4×8 = 32, মেবি 3.2 আসবে। তারপর আমরা কনফার্ম হয়ে নিই ক্যালকুলেটারের মাধ্যমে। 0.4 ইন্টু 8 কত আসে, 3.2। তাহলে এখানে দেখো আমরা কিন্তু এখানে মানটা আমরা 4টা পর্যন্ত নিলাম, আর নিব না, কারণ 4টা পর্যন্ত লিখার পরে যদি না মানে শূন্য না আসে তখন আমরা এখানেই রেখে দিব। তো আমরা এখানে পরে কি আছে, এর দশমিকের ক্ষেত্রে কিন্তু উপরেরটা এমএসবি, দশমিক বলতে পয়েন্টের ক্ষেত্রে বা ভগ্নাংশের ক্ষেত্রে, আর নিচেটা হচ্ছে LSB, অর্থাৎ নিচ থেকে মানে উপর থেকে নিচে যাবে। তাহলে কি আছে 1463, তাহলে এটা হচ্ছে তার মান। এখানে আমরা একটু কাজ করব, ডট ডট দিয়ে দিব, যেহেতু আমরা সবগুলা মান বের করে নেই। তাহলে এটার মান হচ্ছে অক্টালে হচ্ছে এত। তো আশা করছি তোমাদের কাছে রূপান্তরটি সহজ মনে হয়েছে। তোমরা যদি মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমরা এটা বুঝতে পারবে, এটা খুব কঠিন কিছু না। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর যদি ভালো না লেগে থাকে, কেন ভালো লাগেনি আমাদেরকে কমেন্ট করে জানাও, আমরা আমাদের ভুলগুলো সংশোধন করে পরবর্তী ভিডিওতে ফিরে আসবো। আর তোমাদের কী কী টপিক্সের উপর ভিডিও প্রয়োজন আমাদেরকে কমেন্ট করে জানাও, আমরা সেই টপিক্সের উপর ভিডিও বানানোর চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।